সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি, বরের সঙ্গে যাব মন্দিরে পুজো দিতে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। চলো তাহলে যাওয়া যাক। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে যাব কোটেশ্বর মন্দির। নামটা না অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না। বিশেষ করে যারা ফৌজি আছে তারা বিশেষ করে তাদের সঙ্গেই জড়িত এই নামটা। আজকে যে মন্দিরে যাচ্ছি সেই নামটা কিন্তু মানে ফৌজিদের জীবনে খুবভাবেই জড়িয়ে আছে। বেশিরভাগ ফৌজিরাই জানে এই নামটা, কারণ তাদের সঙ্গে এই মন্দিরের জীবনের কাহিনী অনেকটাই জড়িয়ে আছে। তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে। তাই সকাল সকাল রেডি হয়েই বেরিয়ে পড়েছি। আর দেখো রাস্তাটা একবার, মানে এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। তবে লোকজন খুব একটা নেই, একটা দুটো লোক হয়তো গেছে, আর আমরা যাচ্ছিলাম। আমাদের আগে দুজনা গেল, আমরা যাচ্ছিলাম। আর এই রাস্তাটা দিনের বেলা দেখতে যতটা সুন্দর লাগছে, বুঝতে পারছো রাত্রেবেলা কতটা ভয়ঙ্কর হবে। যাই হোক, তোমার দাদাভাই বলে নাকি এই জঙ্গলে, মানে দুই দিকে যে জঙ্গল আছে, এই জঙ্গলে নাকি প্রচুর পরিমাণে চন্দন গাছ আছে। আর চন্দন গাছে জানোই কি থাকে মোটামুটি অনেকেই জানো। এই দেখো কথা বলতে বলতে কিন্তু মন্দিরের কাছাকাছি প্রায় চলেই এসেছি। আর দুদিকের এই মাঠগুলো দেখো, এখানে না খুব হকি খেলা হয়। আরেকটা কথা বলি, এই মন্দিরের গেট কিন্তু সবসময় খোলা থাকে না। মানে মন্দিরের গেট খোলা থাকে, তবে এই মন্দিরটা হচ্ছে একদম ইউনিটের ভেতরে। তো এখানে ঢুকতে গেলে কিছু সিকিউরিটির ব্যাপার থাকে, সেই জন্য সবসময় গেট খোলা থাকে না। যেহেতু এটা শ্রাবণ মাস, ওই জন্য গেটটা খোলা আছে। আর যেমন শিবরাত্রি, এমনি আরও অন্য কোনো যদি ওকেশান থাকে তখনই খোলা থাকে। দেখো বলতে বলতে কিন্তু একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর এইবার মন্দিরের ভেতরে যাব। চলো, এবার আর তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না, এবার তোমরা দেখতে থাকো।
তোমরা পুরোটা দেখতে পেলে। মন্দিরটা আমি পুরোটাই তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর আমার পুজোও হয়ে গেছে। আর এখানে যে যাচ্ছি না, এখানে আছে বরফের শিবলিঙ্গ, দেখলে তোমাদের ভালো লাগবে। চলো। আর এই রকম সিঁড়ি দিয়ে উঠেই না, মানে এটা একদম মন্দিরের বাইরে এরকম গুফা মতো বানানো আছে, ওর ভেতরেই আছে বরফের শিবলিঙ্গ। তবে এখানে পুজো দিতে আসলে পরে তোমার এখানটায় না দেখলে না ভালো লাগে না। আর দেখো চারিদিকটাতে পুরো ঘন জঙ্গল আর ওই রকম ছোটো ছোটো পাহাড় আছে। আর এখন যেহেতু শ্রাবণ মাস, তাই চারিদিকটা একদম পুরো সবুজ হয়ে উঠেছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। চলো এবার ভেতরে যাই। ভেতরে ওই যে বললাম বরফের শিবলিঙ্গ আছে, সেটাই তোমাদের দেখাবো। কেমন লাগলো তোমাদের এই মন্দিরটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর দেখো মানে এই যে বরফের শিবলিঙ্গ, এই মন্দির থেকে বেরোনোর পর না এই রকমভাবে দেখো ঘণ্টা বাঁধা আছে। মানে এখানে না অনেকে মানসি করে, এবার ধরো তার মানসি পুরো হলো, তখন এরকম ঘণ্টা দিয়ে যায়। আর এখানে যারা ট্রেনিং করে বা যারা আরও যারা ফৌজি আছে, যারা কোর্সে আসে, সবাই হয়, আমি মোটামুটিভাবে যতটা জানি সবাই যাওয়ার সময় কিন্তু এরকমভাবে একটা করে ঘণ্টা দিয়ে যায়। দেখো কি সুন্দরভাবে সাজানো আছে। আমি আবার বাজিয়ে বাজিয়ে দেখছিলাম সবগুলো যে বাজছে কিনা। ব্লগটা আর বড় করব না, চলো তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপির সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।